হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা সুসাকে দেখি যখন তার ঘুম ভাঙে এসে তার কাছে নিয়ানবের জ্যাকেট দেখতে পায়, আর তার সাথে সাথে এসে নিয়ানবের মেসেজ দেখে যাতে লেখা ছিল যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে বাইরে এসো। সুসা যখন বাইরে আসে সে তার সামনে নিয়ানবেকে দেখে যে অ্যামেজিং ড্রেসিং করেছিল অ্যান্ড তার হাতে ড্যান্ডেলাইনের গাছ ছিল। সুসা তাকে দেখে বলে যে আমি বুঝে গেছি আমাদের মিশন ড্যান্ডেলাইনকে প্রোটেক্ট করা। তখনই নিয়ানবে চেঁচিয়ে ওঠে আরে সাপ, যার কারণে এখানে সুসা ভয় পেয়ে যায়। তার মজা উড়িয়ে নিয়ানবেই বলে যে নিজেকে তো তুমি প্রোটেক্ট করতে পারছো না আর বলছো ড্যান্ডেলাইনকে প্রোটেক্ট করার কথা। ওয়েল সুসা তাকে তার জ্যাকেট ফিরিয়ে দেয়। নিয়ানবেই বলে এটাতে কিসের দাগ, এটা তুমি কি এটাতে তোমার সেলাইভা লাগিয়েছো? সুসা বলে যে দাও আমাকে, আমি তোমাকে ওয়াশ করে দিয়ে দেবো। বাট নিয়ানবে দেয় না অ্যান্ড বলে একদমই না, এটাতে মহান মানুষ মিস সুসার সেলাইভা লেগে আছে, আমি এটাকে ফেম করাবো। সুসা বলে মাঝে মাঝে তোমার এই অদ্ভুত বিহেভিয়ার আমি বুঝতে পারি না। যখন কি নিয়ানবেই তার আমব্রেলা ছেড়ে সুসার আমব্রেলাতে চলে এসেছিল। এমনিতে তো এই মোমেন্টটি সুসার জন্য অনেক বেশি রোমান্টিক ছিল, বাট সে বলে যে আজ তুমি এমন অদ্ভুত ড্রেসিং কেন করেছো, দিনের বেলা কি ঘোষ প্লে খেলছো? নিয়ানবেই বলে যে কেন, আমাকে কি ভালো লাগছে না? দেখো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে এই ড্যান্ডেলাইনটিকে উড়ানোর, বা তা তো আমার দ্বারা হচ্ছেই না। তার এমন কিউট বিহেভিয়ার দেখে সুসার তো অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড সে ফরেন ড্যান্ডেলাইন উড়িয়ে দেয় অ্যান্ড বলে এবার তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি আমার থেকে উইক। এটাতে লজ্জা পাওয়ার কি আছে? নিয়ানবেই কেনই বা এই কথাটা অ্যাকসেপ্ট করতো যখন কি সুসা তো তার সাথে ঝগড়া করাই শুরু করে দেয়। আমি বুঝতে পারি না যে তুমি আমাকে সেম টাইমে অ্যানোয়িং অ্যান্ড হ্যাপি কি করে দাও, বাট আমি জানি এই সব কিছু তুমি আমাকে হাসানোর জন্য করছো। গত কয়েকদিন আমার জন্য সত্যি খারাপ গিয়েছে, বাট আমি এখন ফুল চার্জ হয়ে গিয়েছি, তাই আবারও আমি আমার কাজ কন্টিনিউ করতে পারবো। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল অ্যান্ড তার পেছনে পেছনে ছাতা নিয়ে যাচ্ছিল নিয়ানবেই। নেক্সট সিনে আমরা সুসার ড্যাডকে দেখি যার কন্ডিশন আগে থেকে বেটার ছিল, আর যা দেখে সুসা অনেক বেশি খুশি হয় অ্যান্ড ফরেন ডক্টরকে ডাকে। আর এই ব্যাপারে সে নিয়ানচিকেও কল করে জানিয়ে দেয় যে ড্যাডের কন্ডিশন আগে থেকে বেটার আছে। যা শুনে তো নিয়ানচির মুডই খারাপ হয়ে যায়, কারণ তার সমস্ত প্ল্যান চপাট হয়ে গিয়েছিল। অন্যদিকে হানি লাভের সেলেও ইনক্রিজ এসেছিল, আর যা জানার পর সুসা তার সেক্রেটারিকে বলছিল তার মানে তুমি এটা বলতে চাইছো যে হানি লাভকে আমেরিকার এক বিজনেসম্যান লুইস লাইক করেছে, যার কারণে তার সেলস এত বেড়ে গেছে। যদি এমনটা হয় তাহলে মিস্টার লুইসের সাথে আমাদের ডিল করা দরকার। সেক্রেটারি জানায় যে মিস্টার লুইস অনলাইন কমার্শিয়াল ডিল করে না। সুসা বলে হানি লাভ সেলের জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তাই যদি এটা আমার লাস্ট চান্স হয় তাহলে আমি তা অবশ্যই করব। এরপর আমরা দেখি সে মিস্টার লুইসকে মেলস করে কোলাবরেশনের জন্য রাজি করছিল, আর আমরা দেখি মিস্টার লুইস আর কেউ নয় নিয়ানবেই। সে মনে মনে এটাই ভাবছিল যদি আমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাই তাহলে এটা অনেক বেশি চিপ দেখাবে, তাই সোশ্যাল মিডিয়াতে এই রিউমার্সটি ছড়িয়ে দেয় যে আমার আঙ্কেল তিয়ানমা কমিউনিটিতে সিকিউরিটির কাজ করে, তিনি মিস্টার লুইসকে দেখেছেন অ্যান্ড তিনি বলছিলেন যে তিনি অনেক বেশি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, কারণ সে ভালো করে জানতো কেউ আসুক আর না আসুক সুসা অবশ্যই আসবে। অ্যান্ড নেক্সট ডে ঠিক এমনটাই হয়। সুসা সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছিল অ্যান্ড যে ভাবছিল আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে সিকিউরিটি এত স্ট্রিক্ট হবে। তখন সে সামনে থেকে নিয়ানবেকে আসতে দেখে যে জগিং করতে গিয়েছিল, আর তাকে দেখা মাত্রই সুসা তাকে আওয়াজ দিয়ে নিজের কাছে ডাকে অ্যান্ড বলে তুমিও এখানে থাকো বা ভালোই হয়েছে, প্লিজ আমাকে ভেতরে এন্টার করিয়ে দাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। নিয়ানবে এখানে তাকে না চেনার ভান করে অ্যান্ড বলে আমাদের মধ্যে কি সম্পর্ক, তুমি কি আমাকে চেনাও? সুসার রাগটা অনেক বেশি হচ্ছিল, বাট সে তার রাগকে কন্ট্রোল করে বলে যে দেখো আমি তোমাকে আঙ্কেল বলি তো এক আঙ্কেল হিসাবে এইটুকু হেল্প তো তুমি আমাকে করতেই পারো। নিয়ানবেই বলে আঙ্কেল কয়েক সেকেন্ড আগে তো তুমি আমার নাম ধরে ডাকছিলে, এরই মধ্যে আঙ্কেল হয়ে গেলাম। ওকে তাহলে আগে আঙ্কেল ঠিক করে বলো তো, তারপর আমি তোমাকে হেল্প করবো ভেতরে আসার জন্য। তাই সুসা তাকে ফানি ওয়েতে আঙ্কেল বলে ডাকে, এরপর নিয়ানবেই তাকে ভেতর এন্টার করিয়ে দিয়েছিল। যেতে যেতে সুসা তাকে জিজ্ঞাসা করছিল আমি শুনেছি মিস্টার লুইসও এখানেই থাকে, বাট নিয়ানবেই বলে আমার আজ পর্যন্ত তার সাথে কখনোই দেখা হয়নি। এরপর সুসা তাকে তার অ্যাপার্টমেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার অ্যাপার্টমেন্টে কয়টি রুম আছে? নিয়ানবেই বলে 2টি, বাট এ ব্যাপারে তুমি কেন জিজ্ঞাসা করছো? সে বলে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে কয়েকদিন তোমার এখানে থাকা যাক, যতক্ষণ না আমি মিস্টার লুইসের সাথে দেখা করে নিচ্ছি, প্লিজ রাজি হয়ে যাও, আমি তোমার বাসার সমস্ত কাজ করে দেবো আর তোমাকে ডিস্টার্বও করবো না, তাই প্লিজ রাজি হয়ে যাও। নিয়ানবেই বলে একদমই নয় ভুলে যাও এই ব্যাপারে, বাট মাঝ রাস্তাতে এসে বাচ্চাদের মতো জেদ করা শুরু করে দেয়। আর
আর এখানে কোনো রকম সিক্রেট যাতে না হয়, তাই নিয়ান মেই তার কথাতে রাজি হয়ে যায়। আর তার সাথে সাথে এসে রুলও বানিয়ে দেয়, যখনই তোমার তার সাথে দেখা হয়ে যাবে তখনই তুমি আমার বাসা থেকে চলে যাবে। আমার বাসা থেকে যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। নেক্সট সিনে সুশা নিয়ান বের বাসাতে শিফট হয়ে গিয়েছিল এন্ড তার বাসাটি দেখে সে বলে, আরে বাহ, তোমার বাসাটি তো অনেক বড়, তার সাথে সাথে গুছানো। নিয়ান মেই বলে, হ্যাঁ আমি জানি, এন্ড তুমি আমার বাসাতে মেস ক্রিয়েট করবে না, কারণ আমার বাসাতে আমার অ্যাকর্ডিং সবকিছু আমার পছন্দ। সুশা বলে, মানেটা কি? তার মানে কি আমি এখন আমার পছন্দের টাওয়েল, পনি অ্যান্ড বেডশিট তোমার পছন্দের নেব? তুমি কি আমাকে কোনো পুতুল ভেবেছো? এটা বলতে বলতেই নিয়ান বেই তার অনেক বেশি ক্লোজ চলে আসে আর বলে, যদি তুমি চাও তাহলে আমি তোমার ড্রেসও ডিজাইন করে দিতে পারি, এটা অনেক বেশি হয়ে গিয়েছিল। বাট সুশা বলে, তুমি ভেবেছো তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি ভয় পেয়ে এখান থেকে চলে যাব? অত সহজ নয়, কারণ আমি যতক্ষণ না মিস্টার লুইসের সাথে দেখা করছি ততক্ষণ এখান থেকে আমি কোথাও যাব না। তখনই ডোরে কেউ নক করে আর আমরা দেখি সেখানে নিয়ানচি এসেছিল। আর সুশা যখন তার আওয়াজ শুনে তার সামনে চলে আসে। নিয়ানচি তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে? নিয়ান মেই বলে, অ্যাকচুয়ালি সে বলছিল লুইস আমাদের কমিউনিটিতে থাকে, তাই যতদিন না সে তার সাথে দেখা করে নিচ্ছে ততদিন সে এখানেই থাকবে। নিয়ানজি বলে, আমার নিয়ান মেয়ের সাথে কিছু কথা আছে। সুশা খুব রেসপেক্টলি তার সাথে কথা বলে যে, আপনারা কথা বলুন, এমনিতেও আমার বাইরে কিছু কাজ আছে, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পর নিয়ান মেই তাকে বলে, আমি ভালো করে জানি আপনি এখানে কি বলার জন্য এসেছেন, আমি নিজের অ্যাড্রেস নিজেই পাবলিক করেছি। আর তার এমন করার কারণ নিয়ানচি বুঝতে পারে না। সে তাকে বোঝায়, দেখো এখন হাউ গ্রুপ আমার সাথে কর্পোরেশন করাতে চাইবে, আমি শুধুমাত্র এই মেয়েটিকে আমার বাসায় রেখে আমার শত্রুর পরের স্টেপ কি হবে সে ব্যাপারে আন্দাজ করা যেতে পারে। এসব কথা বলে সে নিয়ানচিকে স্যাটিসফাইড করে নেয়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে তার কি প্ল্যান তা তো আমরা জানবো পরের এপিসোডে। আই স্টে কানেক্টেড, বাই বাই।